ভারত সরকার ৩ সেপ্টেম্বর ২০২৫ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে প্রবেশ করে থাকেন, তবে তারা এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পাসপোর্ট বা ভিসার বৈধতা শর্ত আর প্রযোজ্য নয়। সরকার অনলাইন পোর্টাল চালু করেছে যাতে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয়। এই সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গের মাতুয়া সম্প্রদায় স্বাগত জানিয়েছে, কারণ দীর্ঘদিন ধরেই তারা নাগরিকত্বের দাবি জানিয়ে আসছে। তবে বিরোধী দল তৃণমূল কংগ্রেস একে বিভ্রান্তি সৃষ্টির কৌশল বলে সমালোচনা করেছে এবং রাজ্যে আইন কার্যকর করতে অনীহা প্রকাশ করেছে। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এ পর্যন্ত মাত্র ১২ জন আবেদন করেছেন এবং ৩ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। ফলে আশঙ্কা করা হলেও লক্ষাধিক মানুষ নয়, বাস্তবে এই আইনের প্রভাব অনেক সীমিত। সার্বিকভাবে এই সংশোধন নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা দিলেও রাজনৈতিক প্রতিক্রিয়া এবং রাজ্যভেদে এর বাস্তব প্রয়োগ আগামী দিনে বড় আলোচনার বিষয় হয়ে উঠবে।